আপনি যখন নগদে প্রবেশ করতে যান তখন আপনাকে হয়তোবা এই ধরনের একটা ওয়ার্নিং দেখায়, যেটা হচ্ছে প্লে প্রোটেক্ট ওয়ার্নিং। এই প্লে প্রোটেক্ট ওয়ার্নিংটা দেখাচ্ছে প্লে স্টোরের পক্ষ থেকে বা গুগলের প্লে স্টোরের পক্ষ থেকে। যখন আপনার ডিভাইসে কোনো ধরনের রিস্কেবল অ্যাপস থাকবে তখন আপনাকে এই ধরনের ওয়ার্নিং দেখাবে। এটা দেখার সাথে সাথে আমরা কিন্তু অনেকেই কিন্তু ভয় পাচ্ছি যে নগদ অ্যাপস কি আদৌ বন্ধ হয়ে যাবে, এই নগদ অ্যাপস দিয়ে কি আমরা লেনদেন করতে পারবো না। তাহলে আপনারা এই ভিডিওটা দেখেন, আপনারা ঘাবড়াবেন না, একদম চিন্তা করার কোনো কারণ নেই। এটা হচ্ছে গুগল প্লে প্রোটেক্ট ওয়ার্নিং। এটা নগদের সার্ভারে নগদের অ্যাপসে কাজ করার ফলে হয়তোবা পারমিশন বলতে এখানে একটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপস হিসেবে তাদের যতটুকু পারমিশন দরকার সেটার বাইরে তারা হয়তোবা কয়েকটা পারমিশন চেয়েছিল, এই জন্য এই রিস্কেবল অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে। তো এটাকে আপনি কি করবেন? এটা আপনার কাছে যদি আসে তাহলে আপনি নগদটাকে আনইনস্টল করবেন না। জাস্ট আপনার একটা করণীয় হচ্ছে আপনি গুগলের প্লে স্টোর থেকে নগদ অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন। কারণ অনেক সময় কোনো অ্যাপ্লিকেশনে কাজ করার ফলে সেটাকে আপডেট করে নিতে হয়, সেই অ্যাপ্লিকেশনটা মাঝে মাঝে আপডেট করে নিতে হয়। সো আপনি আপনার নগদ অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে। যখন আপডেট করে নেবেন তখন আপনার নগদটা কিন্তু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। আপনাদের থেকে যে ডাটাগুলা নগদ চেয়েছিল হয়তোবা সেই ডাটাগুলা তারা আর চাচ্ছে না, বরং সে ওইখানে দেখেছিল যে নগদ আপনাদের থেকে SMS এর পারমিশন বা আপনাদের থেকে কল রেকর্ডিং এই ধরনের কিছু ডাটার পারমিশন চেয়েছিল এই অ্যাপ্লিকেশনে। এই জন্য নগদের এই অ্যাপ্লিকেশনটাকে, এই অ্যাপসটাকে গুগল প্লে প্রোটেক্ট ওয়ার্নিং হিসেবে ধরে নিল, রিস্কেবল হিসেবে ধরে নিল। তো এখন থেকে আপনি জাস্ট আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনি প্লে প্রোটেক্ট একবার চেক করে নেবেন। যদি আপনার ডিভাইসের এই অ্যাপ্লিকেশনটা যদি রিস্কেবল না দেখায়, হার্মফুল না দেখায়, তাহলে আপনি নগদ অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন। আপনাদের অনেকেরই সমস্যা হচ্ছে পিন নাম্বার সঠিক দেওয়ার পরেও কিন্তু আপনাকে বারবার প্রবেশ করাচ্ছে না। আপনি ভুল পিন দিবেন না, একদম সঠিক পিন দিবেন, আপনাকে ঠিকই কিন্তু আপনাকে প্রবেশ করাবে আপনার নগদ অ্যাপ্লিকেশনে। এখন যদি আমি প্লে স্টোরে গিয়ে যদি প্লে স্টোর যে প্রোফাইল আইকনের মতো যে অপশনটা আছে সেখানে ক্লিক করে যদি আমি ম্যানেজ অ্যাপস এই অপশনটিতে ক্লিক করি, এরপরে যদি প্লে প্রোটেক্ট অপশন যদি দিয়ে আমি স্ক্যান করি, তাহলে দেখবেন আর নগদ এই অ্যাপ্লিকেশনটাকে রিস্কেবল হিসেবে ধরছে না। এই জন্য আপনাকে এই আপডেটটা করে নিতে হবে।